হরে কৃষ্ণ। প্রশ্ন উত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, সংসারকে কেন মায়া বলে? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর মায়া জীবজগৎ, জীবজগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোলা শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন বলে, বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিত্রকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাকে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মা আছে। যারই নিত্য তারই লীলা, যারই লীলা তারই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগৎ হয়েছেন। যে জেনেছে, সে দেখে, সে তিনিই সব হয়েছেন। বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু, ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।